আল্লাহর ওলি সুফিয়ান সৌরি এই ওয়াইলুল লিকুল্লি হুমাজা এবং লুমাজা এই দুইটার তর্জমা সুফিয়ান সৌরি হইতরা ওলা। এখন আমি সুফিয়ান সৌরির মতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা বুঝাইয়া দিয়ার। এই সূরার মধ্যে এক জায়গাত আছে নারুল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে লেখতরা কোরআনে কারীমের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর আগুন বলা হয়েছে। একমাত্র সূরা হুমাজার মধ্যে বলা হয়েছে আল্লাহর আগুন। সুফিয়ান সৌরি ফরমাইতরা হাত দিয়া মানুষরে দুঃখ দিয়া, হাত দিয়া কষ্ট দিয়া, মানুষের মনের মধ্যে দুঃখ দিয়া হুমাজার দলের মধ্যে হামারায়, আর আড়ালে তার গিবত করিয়া, তার নোকসান করিয়া, তার দড়ি টানাটানি করিয়া, ঠ্যাং টানাটানি করিয়া তুমি তার বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিনে হইতরা তুমি শিকায়ত হড্ডায়। খবরদার, আমার আল্লাহ হইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে এবং পিছনে গিবতকারীরা হুঁশিয়ার। আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইয়ার ওয়াইলুন, এরা ধ্বংস, এরার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এর বাদে বয়ানার আমার আল্লাহ কিলা ধ্বংস করবা যারা মানুষের গিবত করে সামনে, যারা পিছনে করে, সত্য হোক অথবা মিথ্যা হোক, যারা গিবত শেকায়ত করে তারা রে কোন জায়গার মধ্যে আল্লাহ বান্দিয়া রাখবা নারুল্লাহর মধ্যে। সামনে আলোচনা আর ইনশাআল্লাহ। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা যেটা ওয়াজ নসিহত চলে বিভিন্ন বিষয়ের উপরে অথবা উলামায়ে কেরামর ইচ্ছায় যারা আলোচনা করেন, এটা আলাদা ডিপার্টমেন্ট, আর তাফসীর পার্মানেন্ট এক ডিপার্টমেন্ট। অনেক জায়গার মধ্যে আমি গিয়া হই মসজিদে মসজিদে আল্লাহর কালামর তাফসীর শুরু হরকুয়া লাগাতার ফায়দা দেওয়ার মতো 24 ঘন্টা যে খিদমতে ফায়দা রাখে, উম্মতর ফায়দা পৌঁছায় দারুণভাবে এবং অত্যন্ত শক্তভাবে দিনের পথে আউগাইয়া দেয়, এটা হইল কোরআনে কারীমের তাফসীর। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বহুত বড় খুশনসিব বান্দা আপনারা যারা মশওয়ারা করিয়া 14টা হামসায়ার লগে একত্রীকরণ করিয়া মশওয়ারা করিয়া যে আপনারা তাফসীরের বাস্তব রূপ দিতে পারছেন, এর লাগিন হক আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা না হইলে কোনো জমিনও আল্লাহ দিনের কোনো মাত মাতাইল আইন না। বড় জরুরি এখন ঘরে ঘরে আল্লাহর কালামর রৌশনীকে হামাইত অন্যতম দিনের খিদমতের একটা মাধ্যম হইল কোরআনে কারীমের তাফসীর। দুস্থ হল বুজুর্গ হল, আমি আমার মাত্র শুরু করবার আগে আবারও আমি অনুরোধ হরিয়ার দয়া হরিয়া সূরা আল মুজাদালা সূরার মধ্যে আল্লাহ পরিষ্কার বয়ান করছেন মজলিস কীরকম হইত, মজলিস জমাই হইতো, কোনো গ্যাপ রইত নাই। আপনারা দয়া করিয়া সারা চট করি জমি যাকুয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতখান জায়গা গ্যাপ রাখবা না, অতখান জায়গা দেখবা বরকত হইব। আল্লাহর হইতরা আল্লাহর মাত হুনকু, আল্লাহর কালামের আলোচনা হুনা তাইয়া হুনকু আল্লাহর মাত ফায়দা হইব। দয়া করিয়া জায়গা পরিবর্তন করিয়া সামনে আগে জায়গা মারো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল, এই যে সূরা হুমাজা বড় ভয়ঙ্কর আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। এমন এক কথা কোরআনে কারীমের এই সূরার মধ্যে আছে যেটা আস্থা কোরআনে কারীমের মধ্যে আর আলোচনা হইছে না, আল্লাহ হইছেন না। খুব খেয়াল দিবা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে সূরা,
মুফাসসিরিন কেরাম হলে লেখত্রা 1 নম্বর উদ্ধৃতি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখত্রা প্রথম কথা হইল এই 1 সেকেন্ডর লাগিনো দয়া করিয়া আমি অনুরোধ করিয়া কর জুড়ে মিনতি জানাইয়ার কথারে চাইবা না একটা কথা যাতে না ছুটে আপনার চাওয়ার উপরে খেয়ালর উপরে তীক্ষ্ণ দৃষ্টির উপরে দিলর খেয়ালর উপরে ভিত্তি করব আমার আলোচনা করার ঠিক আছে ইনশাআল্লাহ আমি আয়োজক কমিটির হইয়ার যদি সম্ভব হয় তারারে লালসা খাওয়া কুয়া তফসির খরা জেলা কঠিন তফসির আলোচনা শোনা এর থেকে বেশ কঠিন দয়া করিয়া তারার চা দেখুয়া এই সূরা নাজিল হইবার পিছনে কোনো ঘটনা নাই সরাসরি মা বিশেষ বড় কোনো ঘটনা নাই বিশেষ কোনো কারণ নাই এই সূরা আল্লাহ নাজিল করছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা এবং বান্দিরারে মারাত্মক ভয়ঙ্কর ধরনের দুই জাত গুণাত থাকি বাঁচিবার লাগিন আল্লাহ ডিরেক্ট সরাসরি সতর্ক করছেন এক গুরুয়ে হইতরা আব্দুল্লাহ ইবনে আব্বাসর এক রিওয়ায়ত থাকি পাওয়া যায় উবাই ইবনে খলফ নামে ভয়ঙ্কর এক গুনাহগার যার কিছু নেতিবাচক মন্তব্য এবং মানুষরে দুঃখ দিবার মতো মানুষের দিল আঘাত দিবার মতো মানুষরে লইয়া ক্রিটিসাইজ করবার মতো কিছু নেগেটিভ কর্মহলর কারণে আল্লাহ এই সূরা নাজিল করছেন 1 নম্বরে খেয়াল করকা মক্কাতুল মুকাররমার মধ্যে এই সূরা সর্বসম্মত এই সূরা মক্কা মুআজ্জামাত নাজিল হইছে আর মক্কা শরীফের মানুষে নবীজির কি পর্যন্ত তকলিফ দিছেন আপনারা সবে জানতারা এটা আমার হওয়ার উদ্দেশ্য না দরকার নাই কি পরিমাণ তকলিফ দিছেন নবীজিরে এর মধ্যে থাকিয়া 24 ঘন্টা নবীর লগে লাগাইল আসলা সামনেও গিবত করতা পিছনেও গিবত করতা শিকায়ত করতা দুইজন দি লাগাইতা একজনের মাত আরেকজন ডে গিয়া লাগাইতা সামনেও হর্তা পিছনেও হর্তা আড়ালেও হর্তা লুকাইয়াও হর্তা মানুষের সামনেও হর্তা আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে মহান ফায়দার স্বার্থে এই সূরা নাজিল করলা 1 নম্বর আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা 1 নম্বরে আল্লাহ ওয়াইলুন শব্দ ব্যবহার করছেন ওয়াইলুন ওয়াইলুন শব্দ তার তর্জমা হইল দুইটা হইতে পারে একটা হইল গিয়া জাহান্নামর একটা উপত্যকারে একটা এলাকারে হওয়া হয় ওয়াইলুন আর আরেক তর্জমা হইল তাফসীর ইবনে কাসির লেখতরা জালালাইন তোরা ব্যাখ্যা হতরা আরেক ব্যাখ্যা গ্রন্থর মাঝে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ দেওয়ার মতো মারাত্মক একটা শব্দ আল্লাহ ভিতরা ধ্বংসর ফয়সালার লাগিন ওয়াইলুন হোকানা আউযুবিল্লাহ ওয়াইলুন বলে আল্লাহ খেনে তুমি ধ্বংস শব্দটা আনলায় ধ্বংসর মাত তুমি আল্লাহ খেনে মাতরায় খে ধ্বংস তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা লিকুল্লি সবার জন্য আরে এই মানুষগুলা খারা যারার মাত আল্লাহ হইতরা এরা ধ্বংস আমি টুকিয়ে আনছি আপনারা লাগিন যে লফজগুলা হইলে দিল আসর করে মুফাসসিরিন কেরাম হলে লেখরা কালিমাতু আযাবিন আওয়াদিন ফি জাহান্নাম হয়তো এটা আযাবর একটা কালিমা অভিশাপ দেওয়ার মতো একটা কালিমা শাস্তি পাইবার মতো একটা শব্দ অথবা এই শব্দের অর্থ হইল জাহান্নামের একটা উপত্যকার নাম হইল ওয়াইলুন কোকানা আউযুবিল্লাহ ওয়াইলুল লিকুল্লি বরবাদি এবং ধ্বংস সবার জন্য এই সবাইরা কারা এই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
ধ্বংসস্তূপের মধ্যে ফেলিতেছেন। আল্লাহ বলিতেছেন এই মানুষগুলি ধ্বংস। বেলে খারা আল্লাহ ওয়াল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এক নম্বর জমাতের নাম হুমাজা, আর 2 নম্বর জমাতের নাম হইল লুমাজা। এক গুরো হুমাজ আর আরেক গুরো লুমাজ। দুস্থকল বুজুর্গ হল মাঠটা ফলো করবা। 2 গুরো মানুষ ধ্বংসর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, এক গুরো হুমাজ আরেকগুলো হইল লুমাজ। এখন হুমাজা শব্দর তর্জমা মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন লাইনে ব্যাখ্যা খতরা, এক একজনের এক একটা মত, আর মুফাসসিরিনে কেরামের বিভিন্ন মতের ঐক্যবদ্ধ রূপ হইল কোরআন কারীমের তাফসীর। সুবহানাল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ধ্বংস এই সকল মানুষেরা যারা পশ্চাতে নিন্দা করে এবং সামনে এসেও নিন্দা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাসে হইতরা হুমাজা এরা ও দলের মানুষ যারা সামনে মানুষের নিন্দা করে। ও আমি সংক্ষেপে আপনারা সামনে খে কিতা মাতিলা, প্রত্যেকটা মাত গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। হজরত সুফিয়ানে সৌরি তাইন ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা এই গুরু মানুষরে হওয়া যায় যারা মানুষরে হাত দিয়া, চক্ষু দিয়া এবং ব্রু দিয়া মানুষের দিলর মধ্যে কষ্ট দিয়া থাকে। হাত দিয়া মানরে কষ্ট দেওয়া। জেলা হিংসার প্রকারভেদ আছে, মাতিবা না দয়া করিয়া। হিংসার প্রকারভেদ আছে, অহংকারের প্রকারভেদ আছে। ওলা মানুষে গীবত করা এবং শেকায়ত করার বিভিন্ন প্রকার ভেদ আছে। মানুষে মানুষের লগে হিংসা করে নানি কেন? হিংসা মানুষে করে। রাজস্বরপুর গ্রাম নাই, সমগ্র দুনিয়ার মধ্যে মানুষের সবচাইতে ধ্বংসাত্মক বড় গুনাহ যেটার নাম হইল হিংসা। এই হিংসার কারণে মুসলমান জাতি 1-2 বছর নাই, একটানা 200 বছর পিছনে পড়ছে, যেটার কাইল ওইলা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। হিংসা করার কারণে, গীবত শিকায়ত করার কারণে, অন্যর লেজ লইয়া অন্যের ট্যাং লইয়া টানাটানি করা না বাদ দেওয়া পর্যন্ত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইয়া গেছে, মুসলমান জাতির অবনতি ছাড়া উন্নতির আশাই করা যায় না। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গড়ে এবং গড়ে, বাইয়ে বাইয়ে, চাচার গড়ের বাইর লগে বাইর, বাইর লগে বনির, বাফল লগে ছেলেরও খঞ্চার হিংসা আছে না নাই? মাতই না, শুধুমাত্র হিংসা। দুষ্ট হল, বুজুর্গ হল, আমি আপনারে বালা পাই না, এই বালা না পাওয়াটা হিংসা। আপনারে আমি আড়ালে মাতিতে মাতিতে এমন সময় আইব আমি সামনে আপনারে গাইলানি ধর্ম। যখন মানুষে মানুষরে বালা পাওয়া বাদ দিলায়, যখন খারাপ লাগা শুরু হয়, প্রথমে মানুষে মোটামুটি খারাপ পাইয়া দিলে দিলে খারাপ পায়, এর বাদে মানুষরে শেয়ার করা শুরু করে এই মানুষটা বালা নাই। এর বাদে বিরাট আকারে মানুষের সবরে হওয়া শুরু করে। যখন তার হিংসা আরো বাড়ে, তার গীবত করার প্রবণতা আরো বাড়ে, এই মানুষটারে আরো হে বাদ পায়, তখন হে সামনে, আগে হইতো পেছনে, এখন সামনে গাইলানি শুরু করিলাই। ঠিক না? দুস্থগল, বুজুর্গগল গীবত করি করি, শেকায়ত করি করিয়া যখন অ্যাডভান্স হইতে হইতে তারে বাদ ফাইতে ফাইতে অন্তিম সীমানার মধ্যে যায়, তখন তারে মারা ধরে এবং ওটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার বাদে মানুষরে মার্ডার করতে উদ্যত হয়। খেয়াল করতেন আপনারা? ঘুমাইতেন? আমার দেখা মতে 60 জনে চোখ মুজিছেন আর 11 জনে আমি দিছ। 11 সাইরে কত ফন্ড দেখো ভাই, 9 আয়াতর সুরা আর ফন্ড জনে হাঁটছেন বেগরক নিয়ে আমারে
দয়া করিয়া আসা দিলা করে বাবা ইনা আমি যাই আর গিয়া তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করবা আমি সুফিয়ানে সৌরি আল্লাহর ওয়ালি সুফিয়ানে সৌরি এই ওয়াইলুল লিকুল্লি হুমাজা এবং লুমাজা এই দুইটার তর্জমা সুফিয়ানে সৌরি হইতরা ওলা এখন আমি সুফিয়ান সৌরির মতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা বুঝাইয়া দিয়ার আবু বাকি রইছেন 4-5 জন তারা কিতা হইতরা যদি সময় থাকে তা কইমু ভাই হল আমার বড় ডর করছে এই সূরার তাফসীর আমি না লাই কম বক্তে আরো করছে কিন্তু আমার বড় দুঃখ লাগছে ডর লাগছে এখন হইতেও ডর লাগে তোরা অ্যাডভান্স হইলে আর আপনারা বাদে ব্যাখ্যা কর্ম এই আয়াতর এই সূরার মধ্যে এক জায়গাত আছে নারুল্লাহ আছে না নারুল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে লেখতরা কোরআনে কারীমের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর আগুন বলা হয়েছে একমাত্র সূরা হুমাজার মধ্যে বলা হয়েছে আল্লাহর আগুন আল্লাহর আগুন হইয়া আর কোনো আলোচনা কোরআনে কারীমে নাই ভাই একমাত্র হুমাজার মধ্যে আছে যদি আপনারা সুযোগ দেন ঘুমায় না তে মাঠটা ফুরাইমু মারতাম না ইনশাআল্লাহ সুফিয়ানে সৌরি ফরমাইতরা হাত দিয়া মানুষরে দুঃখ দিয়া হাত দিয়া কষ্ট দিয়া মানুষের মনের মধ্যে দুঃখ দিয়া হুমাজার দলের মধ্যে হামারায় আর আড়ালে তার গিবত করিয়া তার নোকসান করিয়া তার দড়ি টানাটানি করিয়া ঠ্যাং টানাটানি করিয়া তুমি তার বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিনে হইতরা তুমি শিকায়ত করডায় শিকায়ত করা গিবত করা আড়ালে মাথা সামনে মাথা বালা খাম না বাদ খাম বিয়ার বাঙ্গানি মানুষে আড়ালেও দে যখন জারিতে পারে না তখন সামনেও গিয়া দিলাই না সামনে গিয়া কইব নি আপনার ফুড়ি ন বিয়া দিবা না ওখান কইব নি মাতই না সামনে গিয়া কৌশল অবলম্বন করিয়া হইব বেলে আমি এটা বাঙ্গানি উঙ্গানি দিয়ান নাবা তবে হুশ করি ফুড়ি দিও এখান কিতা হইছে এখান বাঙ্গানি না জোড়ানি এখান বাঙ্গানি না জোড়ানি খবরদার আমার আল্লাহ কইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সামনে এবং পিছনে গিবতকারীরা হুঁশিয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়ার ওয়াইলুন এরা ধ্বংস এরার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এর বাদে বয়ানার আমার আল্লাহ কিলা ধ্বংস করবা যারা মানুষের গিবত করে সামনে যারা পিছনে করে সত্য হোক অথবা মিথ্যা হোক যারা গিবত শেকায়ত করে তারা রে কোন জায়গার মধ্যে আল্লাহ বান্দিয়া রাখবা নারুল্লাহর মধ্যে সামনে আলোচনা আর ইনশাআল্লাহ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা সুফিয়ানে সৌরি ফরমাইতরা যারা সামনে হাত দিয়া দুঃখ দিয়া কষ্ট দিয়া বেইজ্জত করে মানুষের সামনে করেন না করে না 2 নম্বরে ওইতরা চোখ দিয়া মানুষের দিলর মধ্যে চোখ দিয়া দুঃখ দিলায় এবং বুড়ি দিয়া দুঃখ দিলায় চোখ দিয়া আর বুড়ি দিয়া মানুষ দিল দুঃখ দেওয়া যায়নি জিয়া যায় আমরা করি আমরা বুঝবাই না ও দেখবা আমার বাইদি হ্যাঁ কোরআনে কারীম কোনো কিচ্ছু নাই যার বয়ান আল্লাহ করেন নাই জোরে হো সুবহানাল্লাহ ওয়াল্লাহ তুমি আমরা রে কালামুল্লাহ দান করলাই কিন্তু আমরা বুঝলাম না আল্লাহ বুঝলাম না আল্লাহ কোরআনের ফায়দা লইতে পারলাম না কোরআনের মধু আহরণ করতে পারলাম না আমরা দুনিয়া দেওয়া বেকার হয়ে যাইব আল্লাহ মৌতর আগে সরসরি আন্দাজেও বালা মোটামুটি হিসাবেও বালা আমরা রে তোমার কালাম গান বুঝবার তৌফিক দিলাও হজুরে আল্লাহুম্মা আমিন দোয়া করবা আল্লাহ তোমার কালামুল্লাহ মানে তুমি মানে কোরআন যদি কোরআনের আলোচনা আমি শুনি কোরআনের রঙে রঙিন হয় তাহলে আল্লাহ আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার সুবহানাল্লাহ
আল্লাহ রেখেও দেখতে চায় যদি জুন্নুন মিস্রি ফরমাইত্রা যদি কেউ আল্লাহরে দেখতে চায় কোরআন ওখান মেলিয়া বই যাও সুবহানাল্লাহ। আল্লাহকে যদি গল্প করতে চায় তাহলে তিলাওয়াত শুরু করে দিক, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, কথা বলাও হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ এই জলসার তফসিরের উসিলায় এলাকার মধ্যে প্রত্যেক মসজিদে আল্লাহ তোমার কালামের তফসিরের ইন্তজাম করিয়া দেও আল্লাহ। আমিন। তিলাওয়াত বাড়াও, তফসির বাড়াও, ওখানের লগে মহব্বত লাগাও। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে, বিছনার মধ্যে, ঘরের মধ্যে, খারবারের মধ্যে, সার্ভিসের মধ্যে, তামাম ডিপার্টমেন্টের মধ্যে আমার আল্লাহ শান্তি নামক নিয়ামতটা দিয়ে বেরি লইবা সুবহানাল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, চোখ দিয়া বুড়ি দিয়াও মানরে বেইজ্জত করা যায়, শেকায়ত করা যায়। যেমন আছে হে আপনার দেখেন না, চান না, অন্যরে আপনি কইতরা বুঝলেন বুঝলেন বুঝতে জানেনি, তখন হ্যাঁ একজনে দেখছে না আর একজনে তারে দেখাইবার লাগিন, তারে দেখাইয়া শক্তিফা মারে, মানে তুই না বুঝিলা আমি তোর কথা বুঝার তুই না খালি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হাত দিয়াও করা যায়, চক্ষু দিয়াও করা যায়, বুড়ি দিয়াও করা যায়, আর আড়ালে মানুষ দিয়াও করা যায়, পিছনে কেস দিয়াও করা যায়, জমিনের মধ্যে বিভিন্ন ধরনের গোসা গাড়িয়াও করা যায়, বড় রাস্তারে ছোট বানাইয়া হুমাজা এবং লুমাজার মধ্যে ঢুকা যায়। ছোট রাস্তা বড় হয়ে গেছে, একদিন বুঝলেন জীবনে বুঝলেন। বেলে বেটেলা বাই হামাইয়া জলসার মধ্যে যাইতে সময় 3 বছর আগে দেখলাম একাতি রাস্তা, এখন দেখার হয়ে গেছে 3 হাত, জীবনে হইব কিন্তু 3 হাতর রাস্তা 1 হাত হয়েছে, ইলা আছে না। আগে হামাইতো ট্যাক্সি বা ভ্যান ইন্ডিগো হামাইতো, এখন বাইক বালা করে হামায় না, আসিন না না। এটা গিবত এবং শিকায়ত, মানুষরে বালা না পাওয়া, আল্লাহর বান্দারে দিল থেকে খারাপ পাওয়া, এটা হিংসায় পরিবর্তন হইয়া মানুষরে মারিলায়, তার জমি জবরদখল করিলায়, তার উপরে কেস দিলায়, তারে জানে মারিলে এবার চিন্তাধারা করে মানর সামনে বেইজ্জত করতে চায়, জুমার দিন সারা মানর সামনে তারে উলঙ্গ করতে চায়, চায় না। হুমাজাতিল লুমাজা, যারা সামনে করতে চায়, যারা পেছনে করতে চায়। যাই হোক বেশ লম্বা করতাম না, শর্টকাট আমার মাঝে আব্দুল্লাহ নুমান সাহেব আসেন আলোচনা করতাম। সাঈদ ইবনে জুবায়ের আল্লাহর বান্দায় 2 নম্বরে তাইন ফরমাইত্রা খেয়াল করব বেলে হুমাজা আর লুমাজা। আরেক আয়াত আছে সূরা কলম, হাম্মা জিম্মাশা ইমিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা এই যে হুমাজা, যারা গীবত করে সামনে অথবা পেছনে, আড়ালে আবডালে করে, মানুষের দেখাইয়া করে, লুকাইয়া করে, আল্লাহ ফরমাইত্রার নাম, এই ব্যক্তির নাম হইল হাম্মাজ। বুড়া মানুষের ডেফিনেশন দিতে আল্লাহ রাব্বুল আলামিনে ফইলা হইত্রা হাম্মাজ, যে আড়ালে অথবা সামনে মানুষের গীবত এবং শেকায়ত, ত্রুটিগুলা, ভুলগুলা হইতে থাকে। এই সোশ্যাল মিডিয়ার যুগ সবথেকে প্রাসঙ্গিক আলোচনা এই সূরার মুতাআল্লিক রিলেটেড হইল সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবা আপনারা আল্লাহু আকবার কাবীরা আস্তাগফিরুল্লাহুল আযীম নাউযু বিল্লাহি মিন যালিক ওয়াজ মাহফিল থেকে লাগাইয়া কাতার বিশ্বকাপ থেকে শুরু করিয়া হর ডিপার্টমেন্টত ভিডিওসগুলা আছে, পোস্টসগুলা আছে, স্ট্যাটাসগুলা আছে, পক্ষে এবং বিপক্ষে মন্তব্য আছে না নাই? একজন দেখলাম বাইলা করিও না, আমার হে জবাব দিছে, তার নাম হইল কমেন্ট। ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কমেন্টস অপশন আছে, তাই আমি কমেন্ট করি। নাউযুবিল্লাহ। কমেন্ট ইগু খরকে বানাইয়া দিছে আল্লাহ নি, মানুষের বানাই নানি, ম্যান মেড নানি, মাতন না কেন
আমরা মানুষের বানাইল জিনিসের উপরে যারা ইয়াকিন রাখে যদি আর 1000 ভাগর 1 ভাগ আমরা ইয়াকিন কোরআনে কারীম করিলাই তাইলে আমরা আল্লাহ পাইতে বড় সুবিধা। এক ডক্টর রহমান MLA হসপিটাল গুয়াহাটি প্রায় মানুষ যায়, নার্ভ রিলেটেড ডিজিজ হইলে হন যায়, রোগ সংক্রান্ত ডিপার্টমেন্টও হন যায়, প্রায় আরাম হয়ে যায়। MLA রহমান ডাক্তার জবরদস্ত এক ডাক্তার মাশাআল্লাহ। অন ট্রিটমেন্ট করাত গেছলা আমরা বরাহর এক রোগী, নাম পরিচয় দেওয়ার জরুরত নাই সময় নষ্ট করিয়া গেছেন তাই মারটা খেয়াল করতে না। বড় আল্লাহওয়ালা বড় নেক মানুষ, ফেটর মধ্যে দেখলা ফেট এবং হমরর মাঝখানো রগর জয়েন্ট আছে। ডাক্তারে কইলা আপনি এক্সরে করিলা কুয়া, এক্সরে করার পরে দেখা যায় একটা রগ আর এক রগর উপরে উঠিয়া আরেকটা রগর লগে ফেস খাওয়াই হয় না, হমরর মধ্যে হয়, এই জায়গার মধ্যে হয়, কোনো নেক পেইন যখন হয় পিছনে হয়, ব্যাকবোন হয়, বিভিন্ন রগর সমস্যা হয়, ওই না হয় না। ডাক্তারে কইছে রগর উপরে রগ উঠিছে, এক্সরে করা হয়েছে না, আমরা কেমন বিশ্বাস করি পাতর না এখানে ফেটর মাঝে পাতর আছে, ছোট 10টা বড় একটা, দেখতে আপনি মেশিনের উপরে বড় বিশ্বাস। এটা হাসাও আল্লাহ ব্রেন দিয়া মানরে বানাই লাইলা। ফাত্তর ডাক্তারে হয়েছে 12টা, বাড়িতে আবার বাদে যদি আপনার ফুয়ায় হয় বা বিবিয়ে হয় না বা এটা হুদ্দা ফাত্তর নাই, আপনি কইবানি মাশা আল্লাহ। ডাক্তারে কইছে 12টা, আপনি নাই কইতে আপনার মাথার মাইলেছি মানবন। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দারে খোয়া হইল রগর উপরে রগ উঠিয়া 3 নম্বর রগল লাগে পেস খাওয়াই। এখন আপনার অপারেশন লাগে 2 লাখ টাকা। কয় লাখ টাকা? আল্লাহর বান্দা বড় গরিব বান্দা, বাড়িত আওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইলা আমার আল্লাহ ডাক্তারে কইছেন তো ওলা মগর আমি তো দেখি আর না আল্লাহ, রগ বানানেওয়ালা আল্লাহ, রগর উপরে রগ রে তুলনেওয়ালা উঠানেওয়ালা আল্লাহ, এবং 3 নম্বর রগের মধ্যে ফেস খাওয়ানেওয়ালা ও আমার আল্লাহ। রগ জেলা তুমি উঠাইলা তুমি লামাও, আমিন ভগবা। আর ফেস খাওয়ানেওয়ালা তুমি আল্লাহ, এই ফেস তুমি খাওয়াইলা, এই ফেসটা তুমি ছুটাইয়া দেও। बंदा दुआ होतरा क्या करबा, दुआ होतरा यकीन लिया अल्लाह, बनाने वाला तुम्हें अल्लाह, रगर ऊपर रग उठाने वाला तुम्हें अल्लाह, 3 नंबर रग दी पे सवाने वाला तुम्हें अल्लाह। ओ अल्लाह मेहरबानी करिया आमी गरीब बंदारे तुम्हें अल्लाह मुक्ति देओ, आमी एखोनो ऑपारेशन कराइबार सम्बल नाई। ओ अल्लाह मेहरबानी करिया आमार रगर बेदनार आराम दिलाओ। ताई হুতিয়া নামাজ পড়িতা বুঝা যাননি ভাই, স্ট্রেচার দিয়ে এক জায়গার থেকে আর জায়গা লড়িবার লাইন নাই, বড় ডেঞ্জার, রগর সমস্যা বড় মারাত্মক। আল্লাহর বান্দার দোয়া শেষ হইতে না হইতে আমার আল্লাহ এই ফেস বন্ধ ছুটাইয়া এবং রগর উপরে থাকি রগ লামাইয়া দিলেইলা। আমার শেষ নেই জি। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين।